হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের কর্কট রাশির জুন 2026 কিরকম যাবে। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তো যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। এটা তোমরা এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দুটো মিলতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতপস্বকায় সুসমে। ওম গঙ্গনাপতে নমঃ। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। পজিটিভ থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা তোমাদের ব্যক্তিগত গাইডেন্স, ব্যক্তিগত রিডিং নিতে পারো। প্লিজ আমাকে দেখাও আমার কর্কট রাশি বন্ধুদের আমার কর্কট রাশি বন্ধুদের জুন 2026 কেমন যেতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। জুন 2026 কেমন যেতে পারে। জুন 2026 কেমন যেতে পারে। জুন 2026 কেমন যেতে পারে। জুন 2026 কেমন যাবে। এতগুলো তো নেবো না, আর একটা চাই। জুন 2026 কেমন যাবে কর্কট রাশির জন্য। জুন 2026। ওকে, থ্যাংক ইউ। যেখানে যেভাবে বেরিয়েছে 19, 15, 17, আমি 15, 17, 19 হিসেবে নিচ্ছি। এখানে বেয়ার এসছে, স্টর্ক এসছে আর টাওয়ার এসছে। বেয়ার যেটা বলে ভাল্লুক, সেখানে বাধা বিপত্তি থাকলেও তোমার সেই সাহস শক্তি, তোমার মানসিক শক্তি সাহস সঞ্চয় থাকবে, যেই দিয়ে তুমি সেই বাধা বিপত্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বাধা বিপত্তিকে এড়িয়ে যাবে। ওকে। এখানে তোমার কর্মক্ষেত্রে হোক, আর্থিক পরিস্থিতিতে হোক, কি পারিবারিক সূত্রেই হোক, কি তোমার এখানে কিন্তু বাধা বিপত্তি আসবে, কিন্তু তোমার সাহস আর শক্তি সঞ্চয় এতটাই থাকবে যে তুমি সেই বাধা বিপত্তিকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। আর 17 নম্বর যে কার্ড এসছে সেটা হচ্ছে স্টর্ক। তুমি কিন্তু যে মুহূর্তে তুমি দেখবে যে সুবিধা আছে, মুহূর্ত আছে, আর আহ, ঠিক আহ, সুবিধা বুঝে, সময় বুঝে, সংকেতটা বুঝে তুমি কিন্তু কাজে এগিয়ে যাবে সময় মতন। তুমি মানে এখানে যেটা বুঝতে পারছি যে তুমি যেই মুহূর্তে তোমার মনে হবে যে হ্যাঁ, এই মুহূর্তে আমার কাজটা তুলে নিতে পারবো, হ্যাঁ, বেশ আহ কি বলবো ওটাকে, সময়ের সদ উপয়োগ তুমি করতে পারবে। হুম। সময়, যেই সময় যেটা করা উচিত বা মনে হবে যে এই মুহূর্তটাকে কাজে লাগাতে পারবো, সেইখান থেকে তুমি কাজে লাগাতে পারবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ার, টাওয়ার যেটা বলছে এখানে কিন্তু টাওয়ার হিসেবে তোমার সরকারি কিছু কাজ বা কিছু অফিসিয়াল কাজ বা কোনো রকম ডকুমেন্টাল কাজ কিছু তোমার এ মাসে হবে। হুম। এখানে কিছু পেপার ওয়ার্কস খুব ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, বা নথিপত্রর পরে কিছু কাজের গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করতে হতে পারে। ঠিক আছে। এটা তো ওভারঅল একটা কাজ ইয়ে দেখলাম। এবার দেখবো তোমাদের কি ঘটতে পারে 2026-এ জুন মাস কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য 2026। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতপস্য। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। কর্কট রাশির 2026-এর জুন মাস কেমন যাবে, ওভারঅল কেমন যাবে। নাইন অফ কাপস, সুযোগের সদ্ব্যবহার করবে, মনের ইচ্ছে পূরণ হবে। টাওয়ার দুটো এসছে, তোমাদের কিন্তু আকস্মাতই কিছু বড় কাজ আসবে। টাওয়ারটাকে ক্লারিফাই করো। টাওয়ার কেন এসছে, টাওয়ারটাকে ক্লারিফাই করো।
হুম, নাইট অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন আর ফুল কার্ড। খুব সম্ভবত হঠাৎ করেই কোনো একটা এমন সুযোগ আসবে, সেই সুযোগটা তুমি না চাইলেও মানে এমন ভাবে আসবে যেটা আর কি তোমার ইচ্ছে পূরণ নিয়ে আসবে, আর হঠাৎ করেই কিন্তু কিছু পদক্ষেপ নিতে হতে পারে। এটা তোমার ওভারঅল এনার্জি টর্টের থেকে। এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, একটু ব্রাইটনেসটা পারে। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে 2026-এ, জুন 2026 কর্কট রাশির জন্য শরীর স্বাস্থ্য কেমন যাবে। এইট অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তুমি খেয়ালও রাখবে শরীর স্বাস্থ্যে, তোমার যাতে শরীর স্বাস্থ্যে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য যতটুকু প্রয়োজন তুমি তোমার নিজের শরীরের খেয়াল রাখবে, তার জন্য যাবতীয় যা করণীয় সেটা তুমি করবে। এই কার্ডটা পেয়ে গেছিল ভিতরে, বুঝে উঠতে পারছিলাম না তো। এখানে এইস অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স। সম্ভবত তোমার নতুন উদ্যমে তুমি আচ্ছা, গ্যাসের প্রবলেম হতে পারে শরীর স্বাস্থ্য। এখানে এই এইস অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, এইস অফ ওয়ান্স এর জন্য গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা এখানে আছে। খাওয়া দাওয়া, অতিরিক্ত খাওয়া দাওয়া বা তেলযুক্ত বা মশলাযুক্ত খাওয়া দাওয়াতে একটু গ্যাসের প্রবলেম হতে পারে। এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে। কর্কট রাশি শিক্ষাক্ষেত্র জুন 2026 কেমন যাবে। কর্কট রাশি শিক্ষাক্ষেত্র জুন 2026 কেমন যেতে পারে। জুন 2026 কর্কট রাশি শিক্ষাক্ষেত্র। আচ্ছা, নাইট অফ পেন্টিকেলস, লাভার্স। ধীরে ধীরে এগো, অস্থিরতা করলে কিন্তু তোমার কাজে বা শিক্ষাক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। ভাবনা চিন্তার মধ্যে গভীরতা আনার চেষ্টা করো, তাহলেই কিন্তু শিক্ষাক্ষেত্রে সেই ক্রিয়েটিভিটি বা সেই উন্নতিটা তুমি যেটা চাইছো সেটা আসার সম্ভাবনা আছে। মন মন কিন্তু একটু ডাইভার্ট হতে পারে, মনোযোগটা অন্যদিকে যেতে পারে, তো সেটাকে সংযমে রাখার চেষ্টা করতে হবে। এবার দেখবো কর্মক্ষেত্র, দেখে নি জুন 2026 কর্কট রাশির কর্মক্ষেত্র কেমন যাবে। প্রথমে দেখবো সরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যেতে পারে। জুন 2026 সরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে। আচ্ছা, এইস অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেল। কাজের চাপ থাকবে, কাজকে ব্যালেন্স করে চলতে হবে। অত্যধিক বেশি হয়তো কাজের দায়িত্ব থাকতে পারে, তোমার কাজের দায়িত্ব উপরোক্ত আরো বেশি কাজের দায়িত্ব হয়তো তোমার থাকতে পারে। একটু তোমার মনে মানসিক ভাবে কষ্ট হবে যে আমি যে কাজের জন্য তুমি নিযুক্ত আছি তার থেকে বেশি হয়তো আমাকে কাজ করতে হচ্ছে, সেই কাজের কোনো রকম আহ পারিশ্রমিক আমি পাচ্ছি না, এরকম একটা মানসিক পরিস্থিতি তোমার থাকতে পারে সরকারি কর্মচারী যারা আছেন তারা। তা এরপরে দেখো বেসরকারি কর্মচারীদের জন্য এইস অফ ওয়ান্স। বেসরকারি কর্মচারীদের জন্য নতুন কাজের সূচনা, নতুন কাজ আসছে, এইস অফ সোর্ডস আর টেন অফ ওয়ান্স। ওয়াও, কাজ খুব থাকবে, কাজের বেশ একটা চাপ থাকবে, নতুন কাজের কথাবার্তা হবে, নতুন কাজের সুযোগ আসবে, কাজের চাপ থাকবে। আর কিছু যারা বেসরকারি কর্মচারী আছে, মুন কার্ড, কর্কট রাশি তো তোমাদেরই কার্ড। আর এখানে কি আছে, নাইট অফ সোর্স। খুব দ্রুত তোমাকে কাজ করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, মানসিক একটা অবসাদ আসতে পারে কাজের চাপের জন্য। এবার দেখবো ব্যবসায়ী যারা আছে, ব্যবসা যারা করছে, কর্কট রাশি ব্যবসায়িক যারা আছে তাদের কি ধরতে পারে। ব্যবসায়িক যারা আছে তাদের কেমন যেতে পারে কর্কট রাশি জুন 2026। ব্যবসা যারা হচ্ছে, সুযোগ আসবে, নানা রকম সুযোগ আসবে, কিন্তু আর্থিক উন্নতি বা আর্থিক যে মানে অ্যাডভান্স নেওয়া, যা টাকা পয়সা লাগানো, যেই টাকাটা অ্যাডভান্স বা কিছু যে খুব সম্ভবত কিছু বাকিতেও হয়তো তোমাকে ব্যবসা করতে হতে পারে। সুযোগ অন্তত আসবে, আয় বৃদ্ধি হবে, যেটা দেখাচ্ছে। ভালোই তো আছে। মাসের শেষের দিকে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা
বেশ প্রবল। এখানে যেটা দেখতে পাচ্ছি, 7 of Cups, Knight of Pentacles, Ace of Pentacles, Wheel of Fortune। 20 তারিখের পর থেকে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো 2026-এর যারা জুন মাসের কর্কট রাশিদের যারা ফ্রিল্যান্সে বা সেলফ এমপ্লয়েড আছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, ফ্রিল্যান্সে যারা কাজ করে তাদের কেমন যাবে। পার্টনারশিপ থাকবে ফ্রিল্যান্সে যারা কাজ করো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে। জুন 2026 কেমন যেতে পারে কর্কট রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে। আচ্ছা, চ্যারিয়ট কর্কট রাশি তোমাদেরই কার্ড, চ্যারিয়ট, 6 of Cups। আচ্ছা, 9 of Wands, হাই প্রিস্টেস। খুব সম্ভবত দ্রুত যার সঙ্গে কাজ করতে হতে পারে, ভ্রমণ করতে হতে পারে। তোমাকে একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হতে পারে। কোনটা সঠিক সিদ্ধান্ত সেটা নিতে হয়তো তোমার বন্ধু বান্ধব বা সহকর্মীরা সাহায্য করতে পারে। আর 7 of Cups, 5 of Wands আর 10 of Swords। কি বক্তব্য রাখছো ক্লায়েন্টের সামনে সেটা কিন্তু ভেবেচিন্তে রাখবে। এখানে কিন্তু তর্ক বিতর্ক বা একটা নেগোসিয়েশন করতে গিয়ে কিন্তু তর্ক বিতর্ক মানে দাম দর করতে গিয়ে কিন্তু একটা টক্সিসিটি আসতে পারে, নেগেটিভ একটা কথাবার্তা বলে ফেলবে, সেটার জন্য তোমার কাজটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। ধৈর্য ধরে এগোতে বলছে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। কর্কট রাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে 2026-এ। কর্কট রাশি আর্থিক পরিস্থিতি 2026-এর জুন মাসে। 3 of Wands, 9 of Pentacles আর এখানে Knight of Pentacles। আর্থিক উন্নতি আছে মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে, কিন্তু একটু স্লো প্রসেস, ধীরে ধীরে আসবে টাকাটা, খেপে খেপে আসবে টাকাটা। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফ। দেখিনি ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে কর্কট রাশি 2026-এর জুন মাসে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখে নিই। যারা সিঙ্গেল আছে, যারা জীবনে কেউ নেই, তারা কারোর জন্য অপেক্ষা করছে, তাদের জীবনে কেউ কি আসবে। কর্কট রাশি জুন 2026। হ্যাঁ, অনেকের এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হেলদি চয়েস, নিজের জন্য সঠিক বাছাই করে নিও। হায়ার কমিটমেন্ট, টার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কম্পিটিশন। খুব সম্ভবত যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কারোর আগমন হতে চলেছে, যে আর কি তোমাকে নিজের জীবনসঙ্গী করার ইচ্ছে প্রকাশ করবে। প্রকট। আচ্ছা, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, বেশ দূরত্বে সম্পর্ক। আচ্ছা, কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং অন। সম্পর্ক কিন্তু ভীষণ ভীষণ ছাড়ো ছাড়ো হয়ে যাবে, কোনো রকম মনে হবে যেন ছেড়ে চলেই গেছে। হুম, তো দেখে নি এই সম্পর্ক কি ফিরে আসবে নাকি এই চলে যাচ্ছে। না, এই সম্পর্ক খুব সম্ভবত এখানে খুব এই সম্পর্কটার মধ্যে না সেলফ সাবোটেজ, ইগো, ফ্রাস্ট্রেশনের জন্য এই সম্পর্ক কিন্তু ছেড়ে যাচ্ছে। আর খুব সম্ভবত কেউ না কেউ মাঝখানে ঢুকে গেছে, কেউ একজন চেঞ্জ করে যাচ্ছে, কিন্তু সাডেনলি বুঝতে পারবে যে এই সম্পর্ক আর নেই। সরি, লং ডিস্টেন্স রিলেশনশিপে কিন্তু সম্পর্কটা এই মাসে হয়তো হার মানবে। খারাপ লাগে, স্বাভাবিক, কষ্ট হয়। তো এই সম্পর্কে বেশ একটা পেইনফুল সিচুয়েশন আসতে পারে কর্কট রাশি লং ডিস্টেন্স। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে তাদের কি অবস্থা। যারা অন এন্ড অফে আছে
আচ্ছা, কথাবার্তা হবে, যোগাযোগ হবে, অনেক মেসেজ, অনেক যোগাযোগ হতে পারে অন এন্ড অফ যারা আছে। এবার দেখবো যারা কমিটমেন্টে আছে, যোগাযোগের মধ্যে আছে, একে অপরের সঙ্গে আছে, বিবাহিত সম্পর্কে আছে, তাদের কি হবে? কর্কট রাশি, যারা বিবাহিত আছে, জুন 2026 কিরকম যেতে পারে? জুন 2026 বিবাহিত সম্পর্ক বা কমিটমেন্ট যাদের আছে, লুকিং এট দ্য পিকচার, মিসিং নিউ নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, হেলদি হিলিং, হার্টব্রেক, টক্সিসিটি, অ্যাডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ। আচ্ছা, এখানে সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক অশান্তি থাকবে, কিন্তু আবার একে অপরকে মানিয়ে নেওয়ার চেষ্টাও হবে। কেননা অনেকটা দিন এই এই সম্পর্কের মধ্যে কাটানো হয়েছে, অনেক স্মৃতি আছে এই সম্পর্কে তোমাদের একে অপরের সঙ্গে, সেই কারণে একে অপরকে মানিয়ে নেওয়ার চেষ্টা তোমরা করবে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কেমন যাবে। জুন 2026 কর্কট রাশি, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কেমন যাবে? জুন 2026 যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে? জুন 2026 নো কন্ট্যাক্টে যারা আছে, লার্নিং, স্পেন্ডিং, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ার ফর ইউনিয়ন। আচ্ছা, এখানে কিন্তু যোগাযোগ আমাকে দেখাচ্ছে না, তো কথা কি বলবে নো কন্ট্যাক্টে যারা আছে? যোগাযোগ কি করবে, দেখা কি করবে, যোগাযোগ কি করবে? হুম 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 হুম, করবে। একটু টাইম নিয়ে মাসের শেষের দিকটা দিয়ে একটা কথাবার্তা বলার সুযোগ আসবে। সোড এন্ড রোজ, ট্রুথ, ক্লিয়ারিটি, স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা হবে, ডাইরেক্ট কথা হবে। এই সম্পর্ক থাকবে কি থাকবে না ডাইরেক্ট, হয়তো বা তুমি এগিয়ে যাবে। ইন্টারেস্টেড ইন নিউ ব্লসমিং রোম্যান্স, টাইম, নিডিং টাইম, সাইকেল, টাইম টু হিল। আচ্ছা, একে অপরের সঙ্গে সময় কাটানোর দরকার আছে এখানে যা বলছে। হুম, সম্পর্কের মধ্যে কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে তোমরা হয়তো একটু কথাবার্তা বলতে পারবো, যেটা আমি এখানে দেখলাম। এবার দেখবো নো কন্ট্যাক্টের পর যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি যাবে? থার্ড পার্টি সিচুয়েশনে, ওকে, হ্যাভিং ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্ট্রাইক বাই লাইফ। একে অপরকে তোমরা ইনভিটেশন দেবে, একে অপরের সঙ্গে দেখা করা, কথা বলা, এগুলো চলবে। ইয়েস, এটাও আমাকে দিচ্ছে, দিতেই হচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশনে কিন্তু আনকন্ডিশনাল একটা লাভ, নিঃস্বার্থ ভালোবাসা থাকবে একে অপরের জন্য। থার্ড পার্টি সিচুয়েশনে নিঃস্বার্থ ভালোবাসা, এটা কতদিন থাকে জানি না, বাট দেখাচ্ছে এখানে আছে। তারপরে দেখবো যে সেপারেশনে যারা আছে, যারা একেবারেই সেপারেশনে আছে তাদের কেমন যাবে? জুন 2026 যারা একেবারেই সেপারেট আছে তাদের কেমন যাবে? হাইডিং ট্রু ফিলিংস, দাও সেপারেশনে যারা আছো তারা হয়তো বা টুইন ফ্লেম কানেকশনে আছো। হাইডিং ট্রু ফিলিংস, এখানে নিজের ইমোশন লুকিয়ে রেখেছে, ভাব দেখাচ্ছে যে তোমার সঙ্গে কোনো রকমই তার ইমোশনাল কিছু নেই, কিন্তু ভিতরে ভিতরে যন্ত্রণা, কষ্ট আছে। হুম, নিউ ফেজ রিকেন্ডিল, মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে সম্পর্কটা আবার করে রিনিউ হোক, কিন্তু তার জন্যে স্টেপ নিচ্ছে না এই মাসেও নেবে না। এটা নিজের উপরে কাজ করো তুমি, আরো নিজেকে ভালোবাসো, তাহলে এই সম্পর্কে সেই মানুষটা ফিরবে। বারবার করে ওর কথা ভাববে না, একদম ভুলে যাওয়ার চেষ্টা করো। তুমি ভুলে গেলেই ও ফিরে আসবে। তুমি যতদিন ওর ওর পিছনে কষ্ট পাবে, ও কিন্তু ফিরবে না। ঠিক আছে? দেখিনি গাইডেন্স কি আছে। জুন 2026 কর্কট রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, দেখুন। ওকে, এই কার্ডটা আমি দিতে পারবো না, লয়াল হার্টস এসেছিল, কিন্তু এটা নিজের থেকেই ছড়ে গেল। আচ্ছা,
বাই দ্য বুক, কাম টু দ্য এজ, সোলমেট। আচ্ছা, তোমার জীবনে সোলমেট কানেকশনস আছে, কিন্তু তারা কিন্তু তোমাকে খুব একটা সাহায্য করবে না, তোমাকে নিজের রাস্তা নিজেকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, কাম টু দ্য এজ, যখন তোমার মনে হবে যে না একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, আর তুমি পেরে উঠছো না, তখন তোমাকে কিন্তু ওরা হেল্প করবে, সাহারা দেবে। হায়ার পাওয়ার, হুম, ঈশ্বরের সেই রকমই নির্দেশ যে তোমাকে লড়াইটা করে যেতে হবে। যেই মুহূর্তে তুমি পদক্ষেপ নেবে সেই মুহূর্তে কিন্তু তুমি জিততে পারবে। তুমি যাতে পদক্ষেপ নিতে পারো তাই জন্যে কিন্তু তারা তোমার দিকে খুব একটা এগিয়ে আসবে না, তোমার যারা সহযোগী আছে। ওকে, বাধা বিপত্তি তোমাকে কিন্তু নিজেকেই লড়াই করে মোকাবেলা করতে হবে। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির জুন মাসের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানেই রাখছি, নমস্কার।